বাংলাদেশ তো আর আলাদা কিছু না, বাংলাদেশ তো ভারতেরই অংশ। বাংলাদেশের সকলকে আমরা ভারতের মানুষ হিসাবেই ধরি। ইন্ডিয়ান এক দাদা বলছে দেশটা নাকি, আমাদের বাংলাদেশটা নাকি ভারতের সাথে সংযুক্ত। ভাই, বাংলাদেশ ভারতের সাথে যে সংযুক্ত হয়, তাহলে 30 লাখ মানুষে যে এত কষ্ট করে তাদের রক্তের বিনিময়ে যে দেশটা আনলো, যে দেশের নাম দিল বাংলাদেশ, কিন্তু সেটা বলে তাদের ভারতের সাথে সংযুক্ত একটি দেশ। এটা আমাদের বা বাংলাদেশ একটা দেশ না, এটা মানে ভারতের রাষ্ট্র একটা। সে বলছে, এই কথাটাই বলছে যেটা আপনি প্রথম ভিডিওতে দেখানো হয়েছে। আমাদের আসলে এটা আমাদের বাংলাদেশ না, আমরা হলাম ইন্ডিয়ান। আমরা বাংলাদেশি না, আমরা ইন্ডিয়ান। कैसा मालूम है इंडिया? इंडिया मेरा मेरा इंडिया को नागरिक या बोले का इंडियन एक दादा का। এবারে বুং বং কি হিন্দি কও, হিন্দি করতে পারো? না, আমি কাউকে ছোট করার বিষয় বা কাউকে করার বিষয়ে ভিডিওটি করতে চাইনি। সে বলছে আমরা নাকি ইন্ডিয়ান এবং এই দেশটা, এটা বলে বাংলাদেশ না, এটা বাংলাদেশটা হলো একটি ইন্ডিয়ার অংশ। সে সেইটা বলতে চাচ্ছে, যেটা আমাদের এই দেশটা হাজারো মানুষের রক্তের বিনিময়ে যে আমরা দেশটা বানাইছি, এই যে আমাদের সোনার বাংলাদেশ, এই দেশটা নাকি ওদের দেশ। এটা আসলে বাংলাদেশ কোন একটা কান্ট্রি না, যেখানে বই পুস্তক বা ওয়ার্ল্ড ম্যাপে যেটা দেওয়া আছে, মানচিত্রে যেটা দেওয়া আছে, পৃথিবীর মানচিত্রে যে একটি দেশ আছে, যে দেশটার নাম বাংলাদেশ, জাতীয় পতাকা আছে, এটা বাংলাদেশ না, এটা ইন্ডিয়ার একটা মানে রাজ্য, ওই যাকে বিভাগ বলতে পারেন বা অন্য কিছু বলতে পারেন। এটি আসলে একটি দেশ না। আমাদের বাংলাদেশ হলো ইন্ডিয়ার সাথে, এবং আমরাও ইন্ডিয়ান। দাদা সেই কথাই বুঝাতে চাচ্ছে। আসলে দাদা, আপনার যে ব্রেনটা, আপনি যে ব্রেনটে কথাটা বলছেন, আসলে আপনাকে সেলুট দেওয়া লাগে। কিন্তু আমি তো ইন্ডিয়া যাইতে পারবো না, কারণ আমার এখন তারিখ পাসপোর্ট হয় না, নাহলে আমি যাই আমার একটা সেলুট দিয়ে দিতাম দাদা। আমি যে দাদা বলছেন কথাটা আসলে অনেক সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য রবিউল এক্সপ্লেইনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন। আসসালামু আলাইকুম।